google.com এর অনলাইন সার্ভে টুলস গুগল ফর্ম নিয়ে কথা বলবো এই ভিডিওতে। শুরুতেই জেনে নিই গুগল ফর্ম দিয়ে কী ধরনের সার্ভে করা যায়। গুগল ফর্মের সাহায্যে বিভিন্ন ধরনের প্রশ্ন করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট ইনফরমেশন জানা যাবে। কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করে ইভেন্টে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান করা যাবে এবং ইভেন্ট শেষে ইভেন্টের ফিডব্যাক নেওয়া যাবে। কোনো পণ্যের অর্ডার নেওয়া যাবে এবং কাস্টমারদের ফিডব্যাক নেওয়া যাবে। প্রতিষ্ঠানের জন্য জবের অ্যাপ্লিকেশন নেওয়া যাবে। বিভিন্ন ধরনের কুইজ অ্যারেঞ্জ করা যাবে এবং কুইজ শেষে অ্যাসেসমেন্ট করা যাবে। সর্বোপরি গুগল ফর্ম হলো একটি সার্ভে টুলস। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সার্ভে এই টুলসের মাধ্যমে করতে পারবেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে গুগল ফর্ম ক্রিয়েট করতে হয়, গুগল ফর্মের বিভিন্ন ধরনের সেটিং কিভাবে করতে হয়, সার্ভে শেষে যে ধরনের ডেটা কালেক্ট করা হলো সেই ডেটাগুলো কিভাবে ডাউনলোড করা যায়। গুগল ফর্ম মোবাইল থেকেও ক্রিয়েট করা যাবে। এর জন্য মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। docs.google.com এই ওয়েবসাইটে যেতে হবে। উপরের দিকে ডান পাশে 3 লাইন্স দেখা যাবে। 3 লাইন্সে ক্লিক করে নিচের দিকে দেখা যাবে ফর্মে ক্লিক করতে হবে। গো টু গুগল ফর্ম, এখানে ক্লিক করলেই ফর্মটি সামনে চলে আসবে। যে ভিউটা দেখা যাচ্ছে এটা মোবাইলের জন্য। আপনি যদি ফর্মের কম্পিউটারের মতো ডেস্কটপ ভিউ চান তাহলে চলে যেতে হবে ডান পাশে উপরের দিকে 3 ডটসে ক্লিক করে নিচের দিকে গিয়ে ডেস্কটপ সাইড ভিউ এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে কম্পিউটারের মতন ফর্মের ভিউটা চলে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সামনে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। গুগল ফর্ম ক্রিয়েট করার জন্য প্রথমেই ইমেল অ্যাকাউন্টটি সাইন ইন করে নিতে হবে। যাদের ইমেল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে তাদের নতুন করে আর ইমেল অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে না। ইমেল অ্যাকাউন্ট সাইন ইন হয়ে গেলে নতুন একটি ট্যাব নিয়ে নিতে হবে এবং এই ট্যাবটি কেটে দিলেও চলবে। এরপর অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে docs.google.com, এরপর এন্টার করতে হবে। গুগল ডক্সের হোম পেজটি চলে আসলে বাম পাশে উপরের দিকে 3 লাইন্স আছে, এখানে ক্লিক করলে নিচের দিকে গেলে দেখা যাবে ফর্মস লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। গুগল ফর্মের ডিরেক্ট লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে এখান থেকেও সরাসরি যেতে পারবেন। গুগল ফর্মসের পেজটি চলে আসলে শুরুতেই থাকবে ব্ল্যাঙ্ক এবং কয়েকটি ফর্ম ক্রিয়েট করাই আছে। আরও ক্রিয়েট করা ফর্ম দেখতে চাইলে টেমপ্লেট জেনারেলি এখানে ক্লিক করতে হবে। নিচে অনেকগুলো ফর্ম ক্রিয়েট করা আছে, এগুলো নিয়েও কাজ করা যাবে। আমি এখান থেকে চলে যাব ব্ল্যাঙ্কে। ফর্মটি চলে আসলে এরকম দেখা যাবে। ফর্মটি একটু ডিজাইন করার জন্য উপরের দিকে কাস্টমাইজ থিম আছে, এখানে ক্লিক করতে হবে। চুজ ইমেজ, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ওয়ার্ক অ্যান্ড স্কুল, ইনস্টলেশন, বার্থডে, ফুড অ্যান্ড ডাইনিং, পার্টি, অনেকগুলো অপশন আছে এবং আপনি যদি আপনার কম্পিউটার থেকে ছবি নিয়ে কাস্টমাইজ করতে চান আপলোডে ক্লিক করতে হবে। এরপর ব্রাউজ করে ছবিটি সিলেক্ট করে দিতে হবে। থিমসের মধ্য থেকে একটি ছবি সিলেক্ট করে দিলাম। নিচের দিকে গিয়ে ইনসার্টে ক্লিক করব। উপরে ছবিটি চলে এসেছে। এরপর থিম কালার, আমরা এখান থেকে চাইলে থিম কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি। এর নিচে আছে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি চাইলে। নিচে আছে ফন্ট স্টাইল, বেসিকের সামনে ড্রপডাউন বক্সে ক্লিক করলে 4টা ফন্ট দেখা যাবে, এখান থেকে আপনি যে কোনো ফন্ট নিয়ে কাজ করতে পারেন। তো আমি বেসিকই রাখলাম। ফর্ম ডিজাইন করা হয়ে গেলে আমরা চলে যাব আনটাইটেল ফর্ম। এখানে গিয়ে আমি যে ধরনের কাজ করতে চাই বা যে ধরনের সার্ভে করতে চাই সেই রিলেটেড একটা টাইটেল দিতে হবে। আমি একটা টাইটেল দিয়ে দিলাম। নিচে লেখা আছে ফর্ম ডেসক্রিপশন, এখানে কি লিখবো? আপনি যে ধরনের ইভেন্ট অ্যারেঞ্জ করছেন তার বর্ণনা লিখতে পারেন, অথবা কোনো প্রতিষ্ঠানে যদি ইভেন্ট অ্যারেঞ্জ করা হয় বা যে কোনো তথ্য চাওয়া হয় প্রতিষ্ঠানের ঠিকানা লেখা যেতে পারে। এর নিচে আছে ইমেল অ্যাড্রেস, এটা এরকম থাকবে। এখন চলে যাব নিচের অপশনে আনটাইটেল কোশ্চেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সামনে লেখা থাকবে মাল্টিপল চয়েস, এর সামনে একটি ড্রপডাউন বক্স আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমি কি চাই? আমি জন্ম তারিখ জানতে চাই। তো এখন কি সিলেক্ট করতে হবে এখান থেকে? তাহলে ডেট সিলেক্ট করে দেব। আনটাইটেল কোশ্চেনে আমি লিখে দেব জন্ম তারিখ, মান্থ, ডে, ইয়ার, এই ফরম্যাটে এটা থাকবে। এরপর যদি আমি আরও একটা এরকম নিতে চাই তো এর জন্য আমি প্লাসে ক্লিক করলে হবে, অথবা এখানে ডুপ্লিকেট আছে, এখানে ক্লিক করলে হবে। ডুপ্লিকেট করলে আগেরটা হুবহু চলে আসবে। এখন আবার চলে যাব ডেটের সামনে ড্রপডাউন বক্সে। এখন আমি এখান থেকে কি জানতে চাই? আমি শর্ট অ্যান্সারটা সিলেক্ট করে দিলাম। এখানে আমি একটা প্রশ্ন লিখে দিব। ধরা যাক আমি এখানে নাম জানতে চাই, নাম লিখে দিলাম। শর্ট অ্যান্সারের মধ্যে অ্যান্সার করা যাবে। এরকম আরও একটা আমি চাই, এর জন্য আমি ডুপ্লিকেট নিতে পারি অথবা প্লাস চিহ্নতে ক্লিক করেও নিতে পারি। আমি প্লাসে ক্লিক করে এবার নিলাম। এই কোশ্চেন লেখা আছে, আমি এখানে একটা প্রশ্ন লিখবো, ঠিকানা লিখে দিলাম। তো মাল্টিপল চয়েসের সামনের যে ড্রপডাউন বক্স আছে এখানে ক্লিক করে এটা প্যারাগ্রাফ সিলেক্ট করে দেবো। প্যারাগ্রাফের অর্থ হলো এখানে বেশি কিছু লেখা যাবে। তো আপনি যদি এখানে কারো নিজের সম্পর্কে বলতে বলেন বা কোনো প্রোডাক্ট সম্পর্কে বলতে বলেন সেক্ষেত্রে আপনি প্যারাগ্রাফ সিলেক্ট করে দিতে পারেন। প্যারাগ্রাফ কোশ্চেন বক্সে কত ওয়ার্ডের মধ্যে অ্যান্সার করতে হবে সেটা রেস্ট্রিকশন করে দেওয়া যায়। এর জন্য চলে যেতে হবে নিচের দিকে 3 ডটসে রেসপন্স ভ্যালিডেশনটি টিকমার্ক করে দিতে হবে। তাহলে এখানে কয়েকটি অপশন চলে আসবে। এখানে আছে লেন্থ, সামনে আছে মিনিমাম ক্যারেক্টার কাউন্ট। এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করলে আরও একটি অপশন চলে আসবে, ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট। মিনিমাম ক্যারেক্টারের সামনে যদি আমি 30 লিখে দিই সেক্ষেত্রে মিনিমাম ক্যারেক্টারটা রেস্ট্রিকশন হলো সর্বনিম্ন 30 ক্যারেক্টার লিখতে হবে, সর্বোচ্চ লিমিট থাকলো না। এবং যদি ম্যাক্সিমাম ক্যারেক্টার সিলেক্ট করে
এখানে যদি 150 লিখে দেই তাহলে মিনিমাম ক্যারেক্টারের লিমিটেশন থাকলো না, ম্যাক্সিমাম ক্যারেক্টারের লিমিটেশন হয়ে গেল 150 ক্যারেক্টারের বেশি লিখতে পারবে না। আমরা আরও একটা কোশ্চেন বক্স নিয়ে নিই, এর জন্য প্লাসে ক্লিক করি। কোশ্চেনের জায়গায় আমরা একটা প্রশ্ন লিখে দিই, বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি কতটি। প্রশ্ন লিখে দিয়ে মাল্টিপল চয়েসের সামনে ড্রপ ডাউন বক্সে ক্লিক করি। এখন এখান থেকে আমরা কি চাই, আমরা মাল্টিপল চয়েসটাই রেখে দিলাম। এর জন্য এখন অপশন দিতে হবে, নিচে এসে অপশন 1 এখানে ক্লিক করে আমি একটা উত্তর সেট করে দেব। আরেকটা অপশন যদি চাই তো অ্যাড অপশন, এখানে ক্লিক করব। একাধিক অপশনের জন্য অ্যাড অপশনে ক্লিক করলেই অপশনগুলো বাড়তে থাকবে। আপনি যদি কোনো অপশন বাদ দিতে চান সামনে ক্রস টিক মার্ক আছে, এখানে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে আরও একটা উত্তর লিখে দিচ্ছি। আমি যদি এটার কোনো ডুপ্লিকেট চাই এখানে ক্লিক করব, ডুপ্লিকেট হয়ে যাবে। আমি এখানে আরও একটা প্রশ্ন দিয়ে দিলাম, ব্যাংক নোট কোনগুলো। মাল্টিপল চয়েসের সামনে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে চেকবক্স করে দেব। চেকবক্স করে দেওয়ার পরেই এরকম উত্তরের পিছনে একটা চৌকা ঘর চলে আসবে। তো এখানে আমি একে একে অপশনগুলো সেট করে দিচ্ছি। চেকবক্সটা কোথায় ইউজ করা হয়, যে প্রশ্নের উত্তর একাধিক হতে পারে সেখানেই চেকবক্সটা ইউজ করা হয়। চেকবক্স নিয়ে আরো ডিটেলস কথা বলবো। আমি একে একে সিকোয়েন্সটা সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটার। এরপরে আমি আরো একটি ডুপ্লিকেট নিয়ে নিলাম, এখানে একটি প্রশ্ন লিখে দিব, সর্বাধিক ভাষার দেশ কোনটি। এখন চেকবক্সের সামনে ড্রপডাউন বক্সে ক্লিক করে ড্রপ ডাউন করে দেব। এখানে 1 2 3 4 এরকম অপশন চলে আসবে। তো আমি এখানে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এখন আরো একটা কোশ্চেন বক্স নেব, এর জন্য আমি প্লাস সাইনে ক্লিক করলাম, মাল্টিপল চয়েসের ড্রপ ডাউন বক্সে ক্লিক করলাম। এখন দেখব ফাইল আপলোড, ফাইল আপলোডে ক্লিক করলাম। এরপর কন্টিনিউতে ক্লিক করব। কোন ধরনের ফাইল আমি চাই সেটি আমি এখানে লিখে দিতে পারি। আমি লিখে দিলাম সিভি। অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস, এটি যদি আমি অন করে দিই তাহলে সামনে অনেকগুলো চেকবক্স চলে আসবে। এখানে ডকুমেন্ট, স্প্রেডশিট, পিডিএফ, ভিডিও, প্রেজেন্টেশন, ড্রয়িং, ইমেজ, অডিও, এই ফাইলগুলোর পিছনে যদি আমি টিকমার্ক করে দিই এই ফাইল ছাড়া অন্য কোনো ফাইল আপলোড করা যাবে না। আমি এটা বন্ধ করে দিলাম। ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, কতগুলো ফাইল এখানে আপলোড করা যাবে, এখান থেকে সর্বোচ্চ 10টা ফাইল আপলোড করতে পারবেন। তো আমি একটাই রাখি। ম্যাক্সিমাম ফাইল সাইজ, এখানে ক্লিক করলে আপনি 10 জিবি পর্যন্ত এখানে দেয়া আছে। নিচে একটি কথা লেখা আছে, দিস ফর্ম ক্যান অ্যাকসেপ্টেড আপ টু 1 জিবি অফ ফাইল। এই ফর্মে সর্বোচ্চ 1 জিবির বেশি নিতে পারবেন না। তো এই সেটিংটা চেঞ্জ করা যায়, এর জন্য চেঞ্জে ক্লিক করতে হবে। এরপরে নিচে ম্যাক্সিমাম সাইজ অফ অল ফাইলস আপলোড, 1 জিবির সামনে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এটাকে বাড়িয়ে নিয়ে আমি 10 জিবি করে দিলাম, সেভ করে দিলাম। এখানে 10 জিবি চলে আসছে। এখন আরো একটি কোশ্চেন বক্স নিয়ে নেই, মাল্টিপল চয়েসে ক্লিক করি। এখন কথা বলবো লাইনার স্কেল নিয়ে। আমি এখানে একটি প্রশ্ন লিখে দিলাম, আনিসুল হকের লেখা মা বইটি কেমন লেগেছে। নিচেই দেখতে পাবেন 1 to 4, এখানে আমি একটু বাড়িয়ে 5 করে নিলাম। লেভেল অপশন, এখানে আমি কি লিখবো, লেভেল 1 লিখে দিলাম ভালো, লেভেল 2 তে লিখে দিলাম খুব ভালো। লাইনার স্কেল কি কাজে লাগবে সেটা দেখার জন্য আমরা উপরেরটা সিলেক্ট করে দেই। এখন দেখা যাচ্ছে আনিসুল হকের লেখা মা বইটি কেমন লাগে, বাম পাশে আছে ভালো, সামনে আছে খুব ভালো। তো আমরা 1 রেখেছিলাম ভালো এবং 5 রেখেছিলাম খুব ভালো। তো কেউ যদি 1 সিলেক্ট করে তাহলে আমরা বুঝবো যে তার কাছে শুধু ভালো লেগেছে। যদি 2 সিলেক্ট করে তাহলে বুঝতে পারবো তার আরেকটু বেশি ভালো লেগেছে। কেউ যদি 5 সিলেক্ট করে তাহলে বুঝবো তার খুব ভালো লেগেছে। তো এভাবে করে এই লাইনার স্কেল দিয়ে জরিপের কাজটি করা যায়। আরও একটি কোশ্চেন বক্স নিয়ে নেই, মাল্টিপল চয়েসে ক্লিক করে মাল্টিপল চয়েস গ্লিট এটা সিলেক্ট করে দিই। ধরা যাক একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেছিলেন, সেই ইভেন্টটি সম্পর্কে আপনি মতামত জানতে চাচ্ছেন। তো আমি এখানে একটা প্রশ্ন লিখে দিলাম, ইভেন্টটি কেমন ছিল। নিচে যে রোস আছে এখানে ক্লিক করে আমি একটা একটা আইটেমের নাম লিখে দিচ্ছি, যেমন পরিবহন। নিচে অ্যাড্রোতে ক্লিক করে লিখে দিলাম ডেকোরেশন, এরপরে লিখে দিলাম খাবার, এরপরে লিখে দিলাম পরিবেশনা এবং লিখে দিলাম পরিবেশ। সামনে লেখা আছে কলাম, এই কলামে লিখে দিলাম ভালো, আরেকটি কলামে লিখে দিলাম খুব ভালো, আরেকটি কলামে দিলাম ভালো না, আরেকটা দিলাম মোটামুটি। এখানে একটি অপশন দিয়ে দিলাম NA, মানে আমি এখানে উত্তরটা দিতে চাই না। এখন এটার কাজ দেখার জন্য আমরা উপরেরটা একটু সিলেক্ট করি, একটু নিচে আসি, ইভেন্টটি কেমন ছিল। আমি কিছু আইটেমের নাম লিখে দিলাম, পরিবহন, ডেকোরেশন, খাবার, পরিবেশনা, পরিবেশ। সামনে লিখে দিলাম ভালো, খুব ভালো, ভালো না, মোটামুটি এবং NA। এখানে যারা উত্তর করবে তারা এই অপশনগুলো নিয়ে টিকমার্ক করে দিবে এবং কোনোটা টিকমার্ক ছাড়া সেই ফর্ম সাবমিট করতে পারবে না। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ইভেন্টটা কেমন ছিল, সেই জরিপটা আপনি চালাতে পারবেন। এখন আরো একটা কোশ্চেন বক্স নিয়ে নেব। এর নিচে যদি আমি একটা কোশ্চেন বক্স নিতে চাই তাহলে এটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, এরপরে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। তো নিচে কোশ্চেন বক্স চলে এসেছে, মাল্টিপল চয়েসের ড্রপ ডাউন বক্সে ক্লিক করি। এখন কথা বলবো চেক বক্স গ্লিট এটি নিয়ে। আমি এখানে একটি প্রশ্ন লিখে দিলাম, আপনি কখন ফ্রি থাকেন। রোতে আমি বারের নামগুলো লিখে দিলাম এবং সামনে যে কলামগুলো আছে এখানে আমি লিখে দিলাম সকাল। লিখে দেওয়ার পরে এটি কিভাবে কাজ করে বোঝার জন্য আমি উপরের কোশ্চেন বক্সটা সিলেক্ট করব। এখন নিচের দিকে এসে দেখি আপনি কখন ফ্রি থাকবেন, এখানে বারের নামগুলো আছে,
এবং এখানে সকাল, বিকাল, দুপুর, রাত আছে। তো যারা অ্যান্সার করবে সে যদি শনিবার ফ্রি থাকে সকালে অথবা রাতে দুইটাই সিলেক্ট করতে পারবে। চেকবক্সের কাজই হলো যেখানে একাধিক উত্তর হবে সেখানে চেকবক্স নিয়ে কাজ করতে হবে। এখন আমি এই কোশ্চেন বক্সটি সিলেক্ট করি এবং আরও কিছু কাজ আছে সেগুলো দেখব। এখানে আছে ইম্পোর্ট কোশ্চেন, এখানে যদি ক্লিক করি এখানে আমি প্রিভিয়াস যদি আমার কোনো ফর্ম ক্রিয়েট করা থাকে সেখান থেকে যদি আমি কোনো প্রশ্ন নিতে চাই সেটা আমি নিতে পারবো। এখানে প্রিভিয়াস ফর্মগুলো শো করবে, সেখান থেকে আপনি কি ধরনের প্রশ্ন নিতে চান এখানে একটা আছে, আমি একটু সিলেক্ট করি, এরপরে নিচে সিলেক্টে ক্লিক করি, এখানে আপনার প্রশ্নগুলো চলে এসেছে। এখান থেকে আপনি যে প্রশ্নটা নিতে চান সেটিতে টিকমার্ক করে ইম্পোর্ট কোশ্চেন এখানে ক্লিক করলেই আপনার এই ফর্মে সেই প্রশ্নটি চলে আসবে। তো আমি এখানে আর নিচ্ছি না। এখন কথা বলবো অ্যাড ইমেজ নিয়ে। তো এর জন্য আমি একটা নতুন কোশ্চেন বক্স নিয়ে নিই। কোশ্চেনের সামনেই যদি আপনি মাউস পয়েন্টার রাখেন এখানে একটা ইমেজের চিহ্ন দেখতে পাবেন। এই ইমেজটা সেম। অ্যাড ইমেজের কাজ কি? অ্যাড ইমেজ দিয়ে ধরেন আপনি পণ্য সম্পর্কে একটা জরিপ চালালেন, সেখানে এই ছবিটি আপনি আপলোড করে দিবেন এবং এখানে একটা প্রশ্ন করতে পারবেন। এই হলো অ্যাড ইমেজের কাজ। এরপর দেখবো অ্যাড ভিডিও। ভিডিওর কাজটা কি? অ্যাড ভিডিওতে ক্লিক করি। ইউটিউব থেকে এখানে আপনি একটা সার্চ করে ভিডিও নিয়ে আসতে পারবেন এবং সামনে আছে ইউআরএল এ আপনি একটা লিংক কপি করে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে একটা লিংক পেস্ট করে দিলাম, একটু পরে এখানে প্রিভিউ দেখা যাবে। এখন আমি সিলেক্টে ক্লিক করে দিলাম, দেখেন এখানে ভিডিওটি চলে আসছে। এখানে আপনি একটা টাইটেল দিতে পারবেন ভিডিওর চাইলে। সামনের 3 ডটসে ক্লিক করে আপনি একটা ক্যাপশন দিতে পারেন, না চাইলে এটি টিকমার্কটি উঠিয়ে দিতে হবে। এখন দেখবো আমরা যে ফর্মটা ক্রিয়েট করলাম সেই ফর্মটা কেমন হয়েছে এটা দেখার জন্য এই যে প্রিভিউ বাটন আছে এখানে ক্লিক করতে হবে। আমাদের ফর্মটি চলে এসেছে। ফর্মটি কিভাবে সাজিয়েছিলাম এখানে পুরোটা দেখা যাচ্ছে। এখানে আরো অনেক সেটিংস আছে, সেগুলো নিয়ে এখন কথা বলবো। আমি এটি কেটে দিলাম। এখন চলে যাব উপরে সেটিংসে। প্রথমেই থাকবে জেনারেল, কালেক্ট ইমেল অ্যাড্রেস। এটি সাধারণত টিকমার্ক করাই থাকে। কালেক্ট ইমেল অ্যাড্রেসের মানে হলো যে অ্যান্সার করবে তার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যান্সার করতে হবে, এতে ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে চলে আসবে। এরপর আছে রেসপন্স রেসপেক্ট। এটা অনেক সময় টিকমার্ক করা থাকে না, যে টিকমার্ক করে দিতে হবে। এবং টিকমার্ক করার পরে ইফ রেসপন্ড রিকোয়ার্ড ইট, এই অপশনটাকে টিকমার্ক না করে অলওয়েজটা টিকমার্ক করে দিতে হবে। এতে কি হবে, উত্তর দেওয়া শেষ হয়ে গেলে তার কাছে একটা অটোমেটিকলি ইমেল চলে যাবে। এরপর আছে রিকোয়ার্ড সাইন ইন। লিমিট টু 1 পারসনে টিকমার্ক করে দিলে একটা ইমেল থেকে একজন ব্যক্তি একবারই ফর্মটা ফিল আপ করে সেন্ড করতে পারবে। এরপর নিচে আছে রেসপন্ডেন্ট স্ক্যান, এডিট আফটার সাবমিট। এখানে টিকমার্ক করে দিলে ফর্ম সাবমিট করার পরেও এডিট করা যাবে। এর নিচে আছে সি সামারি চার্ট অ্যান্ড টেক্সট রেসপন্স। এটি অন করে দিলে আমরা যদি কুইজের অ্যারেঞ্জ করি উত্তর দেওয়ার পরে এর সামারিটা দেখা যাবে, এটা আমরা টিকমার্ক করে দিব। এরপর সেই প্রেজেন্টেশনে এটা যেমন আছে তেমনই থাকবে। শাফল কোশ্চেন অর্ডার, শো প্রোগ্রেস বার, এগুলো টিকমার্ক করার দরকার নেই, এগুলোর অন্য কাজ আছে, এটা অন্য কোনো এপিসোডে আমি বলবো। এরপর আছে কুইজ। এটা যদি মাল্টিপল কোশ্চেন হয় বা কুইজ অ্যারেঞ্জ হয় তো সেক্ষেত্রে এটা আমরা অন করে দেব। কুইজটা আরো একটু পরে দেখি, আরো কিছু সেটিংস দেখে আসি। এখন আমরা সেভ করে দেব, নিচে গিয়ে সেভে ক্লিক করে দেব। এরপরে চলে যাব সেন্ডে। সেন্ড ভায়া, সামনে ইমেল বক্স আছে, এখানে যদি টুতে একটা ইমেল অ্যাড্রেস লিখে দিয়ে নিচে একটি মেসেজ লিখে দিয়ে কি সম্পর্কিত, তারপর আমি সেন্ড করে দেই। যে ইমেলটা আমি লিখে দিলাম সেখানে একটা লিঙ্ক চলে যাবে এই ফর্মে অ্যাটেন্ড করার জন্য। এর পরের ট্যাবটি আছে লিঙ্ক। এখানে ক্লিক করলেই আমাদের ফর্মের লিঙ্কটি চলে আসবে। এই ফর্মের যদি শর্ট লিঙ্ক চাই তাহলে এখানে টিকমার্ক করে দিতে হবে। একটু সময় অপেক্ষা করলেই লিঙ্কটি শর্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা কপি করে নিতে পারি এবং এখানে ফেসবুক, টুইটারে শেয়ার করতে পারি। এরপরে চলে যাব 3 ডটস, এখানে লেখা আছে মোর, এখানে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন চলে আসবে। গেট পেয়ার লিঙ্ক আছে, প্রিন্ট আছে, এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারবো। এখানে যে গুরুত্বপূর্ণ অপশনটা আছে অ্যাড কোলাবোরেটস, এখানে আমরা ক্লিক করব। অ্যাড কোলাবোরেটস এর কাজ কি? এখানে একটি উইন্ডো ওপেন হয়েছে, অ্যাড এডিটরস। আপনি যদি যৌথভাবে কাজ করতে চান, অনেককে নিয়ে এই ফর্মটা বিল্ড আপ করতে চান, তো সেক্ষেত্রে তাদের ইমেল অ্যাড্রেসগুলো এখানে সিলেক্ট করে দিয়ে সেন্ডে ক্লিক করে দিতে পারেন। তাহলে আপনার এই ফর্মে আরও কিছু এডিটর যোগ হবে, তারাও আপনার সাথে সাথে এই ফর্মে কাজ করতে পারবে। আমি যে ইমেল অ্যাড্রেস দিয়ে এটি ক্রিয়েট করেছি তার সামনে লেখা আছে ওনার। নতুন ইমেল অ্যাড্রেস অ্যাড হলে সেখানে লেখা থাকবে এডিটর। একটু দেখে নেই অ্যাড হয়েছে কিনা। এই যে ইমেল অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে, নিচে লেখা আছে এডিটর। তো আমি এটি ডান করে দিলাম। আমি যে ইমেল অ্যাড্রেস দিয়েছি সেখানে অলরেডি মেইল চলে গেছে, উনি এখন চাইলে ওটা মডিফাই করতে পারবে। আমরা এই যতগুলো অপশন সেট করেছি এর মধ্যে কোনটির ম্যান্ডেটরি করে দেব, এই ফিল্ডগুলো ফিল আপ না করলে ফর্ম সাবমিট করা যাবে না। তো আমি প্রথমে জন্ম তারিখের উপর ক্লিক করি, নিচেই দেখতে পারবো রিকোয়ার্ড। এটি যদি অন করে দিই তাহলে উপরে স্টার মার্ক চলে আসবে। এরকম করে যেগুলো প্রয়োজন সেটা আমি রিকোয়ার্ড করে দিলাম। এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আমি যদি ফোন নাম্বারটা জানতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, প্লাসে ক্লিক করে একটি অ্যাড কোশ্চেন নিয়ে নিব এবং এখানে লিখে দিব ফোন নাম্বার। মাল্টিপল চয়েসে ক্লিক করে শর্ট অ্যান্সার করে দিব এবং 3 ডটসে ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশনটা উঠিয়ে দিব। তো এখানে ফোন নাম্বারটি লিখতে পারবে। এখন দেখব বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি কতটি। এই প্রশ্নটি ছিল মাল্টিপল চয়েসে। তো আমরা এখানে কিভাবে আগের থেকে উত্তরটা সেট করে দিতে পারি, যারা ফর্মটা সাবমিট করবে পরবর্তীতে যেন তারা উত্তরটা মিলিয়ে নিতে পারে সঠিক উত্তর কোনটি।
এর জন্য কি করতে হবে, সেটিংয়ে চলে যেতে হবে, কুইজে যেতে হবে, মেক দিস এ কুইজ, এটি অন করে দিতে হবে। অন্যান্য অপশনগুলো যেরকম আছে সেরকম থাকবে এবং সেভ করে দিতে হবে। এরপরে নিচে একটা অপশন চলে আসবে অ্যান্সার কি। আমরা যদি অ্যান্সারটা সিলেক্ট করে দিতে চাই, অ্যান্সার কিতে ক্লিক করব এবং এখানে যেটি উত্তর হবে সেটি আমরা সিলেক্ট করে দেব এবং এখানে আমরা পয়েন্টস নির্ধারণ করে দিতে পারি যে এটার জন্য কত পয়েন্টস সে পাবে। এটা ছিল চেক বক্সের, এখানে একাধিক উত্তর হবে, একাধিক উত্তর সেট করে দেওয়া যাবে। পরেরটি ছিল ড্রপ ডাউন, এখানে উত্তর সেট করে দেওয়া যাবে। অ্যান্সার কিতে ক্লিক করে উত্তর সেট করে দিলাম এবং পয়েন্টস দিয়ে দিলাম। উপরে দেখতে পাবেন টোটাল পয়েন্টস 3, এটা চলে আসছে। তো আমরা এই পুরো ফর্মে 3 মার্কসের রেখেছি। তো এখন আমরা প্রিভিউটা একটু দেখে নিই। এই প্রিভিউ বাটনে ক্লিক করি। আমরা যে ফর্মটি সাজিয়েছিলাম ধারাবাহিকভাবে তার পুরো কোশ্চেনের সামনে আছে রেসপন্স। এখানের কাজটা কি? এখানের কাজটা হলো এই লিঙ্কটা যখন আপনি কাউকে সেন্ড করবেন, তারা যখন ফর্মটি জমা করবে উত্তর দিয়ে, তখন এখানে দেখা যাবে। যখন কেউ রেসপন্স করবে বা ফর্ম ফিল আপ করে পাঠাবে, রেসপন্সের সামনে সংখ্যাটা লেখা আসবে এবং রেসপন্সে ক্লিক করে এখানে পুরো ডিটেলসটা দেখা যাবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি দেখা যাবে। এবং যে ফর্ম ফিল আপ করে পাঠাবে তাকে এরকম একটা নোটিফিকেশন দেখাবে, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। যে ফর্ম ফিল আপ করে পাঠিয়েছে এখানে ক্লিক করে সে তার স্কোর দেখতে পারবে এবং তার কাছে একটা ইমেলও চলে যাবে। এখন দেখবো আমরা যে ডাটাগুলো নিলাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম, এগুলো না আমরা কিভাবে কালেক্ট করব এবং এগুলো দিয়ে কিভাবে আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এর জন্য চলে যেতে হবে ক্রিয়েট স্প্রেডশিট। এখানে ক্লিক করলেই ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, আমরা ফর্মের যে নামটা দিয়েছিলাম সেটি সামনে চলে এসেছে। এরপরে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে। স্প্রেডশিটে পুরো তথ্য চলে এসেছে, জিমেল, জন্ম তারিখ, নাম, ফোন নাম্বার। এখন যদি এই ফাইলটি সেভ করে নিতে চাই, এর জন্য চলে যেতে হবে ফাইলে, এরপরে ডাউনলোডের মধ্যে মাইক্রোসফট এক্সেল, ওপেন ডকুমেন্ট ফরম্যাট, পিডিএফ ডকুমেন্ট, ওয়েব পেজ, কমা স্প্রেডশিট ভ্যালু, টেবিল স্প্রেডশিট ভ্যালু। এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। এখান থেকে আমরা যদি এক্সেলে নিতে চাই বা পিডিএফ নিতে চাই, সিলেক্ট করে দিলে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা পেজ সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি A4 নিতে চাই, A4 সিলেক্ট করে দেব, এরপরে এক্সপোর্টে ক্লিক করে দেব। তো আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে, নিচে যে দেখা যাচ্ছে। এখন এইখানে আমরা যদি ছবি বা কোনো সিবি বা কোনো ফাইল আপলোড করতে বলি, সেই ফাইলটা আমরা কিভাবে নিব? এর জন্য আবার চলে যেতে হবে ফাইলে, এরপরে ইম্পোর্ট। আমাদের ফাইলটি ছিল শিখি, এটার উপর ডাবল ক্লিক করতে হবে এবং এখানে যে সিভি, ফাইল রেসপন্স, বায়োডাটা ইত্যাদি ইত্যাদি ফোল্ডারগুলো আছে, এখানে ফাইলগুলো আপলোড করা হয়নি, এই জন্য এখানে আসে নাই। যদি ফাইলগুলো আপলোড করা হতো এখানে চলে আসতো। এখান থেকে সিলেক্ট করে সেভ করে নেওয়া যাবে। এখান থেকে শেয়ারে ক্লিক করে যতজন এডিটর আছে তাদেরকেও মেইলের মাধ্যমে পাঠানো যাবে। এখানে ডানে ক্লিক করলে তাদের কাছে চলে যাবে। এখান থেকে ফর্মটি ডিরেক্ট প্রিন্ট করে নেওয়া যাবে। এখানে প্রিন্ট আইকন আছে, এখানে ক্লিক করে প্রিন্টার কানেক্ট করে প্রিন্ট করে নেওয়া যাবে। এখানে যে ফর্মটি ক্রিয়েট করা হয়েছে এর পুরো ল্যাঙ্গুয়েজটা ছিল ইংলিশ। এখন এই ফর্মের ল্যাঙ্গুয়েজটা কিভাবে চেঞ্জ করা যায়? এর জন্য চলে যেতে হবে docs.google.com। এখানে উপরের দিকে বাম পাশে 3 লাইনসে ক্লিক করতে হবে, নিচের দিকে সেটিংয়ে যেতে হবে, শুরুতেই থাকবে ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করলে একটি ট্যাবে ওপেন হবে। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, ইউনাইটেড স্টেট। এই ল্যাঙ্গুয়েজটি যদি চেঞ্জ করতে চাই তাহলে সামনের পেনে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে দেয়া যাবে। নিচে আরেকটা অপশন আছে অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এখানে যদি ক্লিক করি তাহলে ল্যাঙ্গুয়েজের বক্সটা এসে যাবে। তো এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিব। আমি বাংলা সিলেক্ট করে দিলাম এবং বাংলাদেশ দিলাম, তারপরে সিলেক্ট করে দিলাম। এখন এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে গেল। এখান থেকে উপরের দিকে যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি এই তীরে ক্লিক করা হয় তাহলে ল্যাঙ্গুয়েজটা আবার আগের জায়গায় চলে যাবে। এখন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেট হয়ে গেছে। অলওয়েজ শো রাইট টু লেফট কন্ট্রোল, এই চেকবক্সটায় টিকমার্ক করে ওকে দিয়ে দিব। এখন চলে যাব ফর্মে, পুরো ফর্মটা বাংলায় হয়ে গেছে, ইভেন সেটিংসও বাংলায় হয়ে গেছে। এভাবে প্রয়োজন মতন ল্যাঙ্গুয়েজটা সেটিং করে নেওয়া যাবে।